হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি একটি ইন্ডিপেন্ডেন্ট বাংলা শর্ট ফিল্ম পোকা এই সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই যে আমরা বলি যে বাংলাতে ভালো কন্টেন্টের কাজ হয় না, ভালো থ্রিলার হয় না, তো বাংলা শর্ট ফিল্ম এই সেকশানে মাঝে মাঝে এমন এমন কাজ হয়ে যায় যেগুলো হয়তো আমরা জানতেই পারি না, কিংবা হয়তো ফিডে যদি আসে আমরা এড়িয়ে যাই। তো আজকে সেরকম একটা ইন্ডিপেন্ডেন্ট বাংলা শর্ট ফিল্মের ব্যাপারে বলবো, যার নাম হচ্ছে পোকা। এটি এসবি হাউস এন্টারটেনমেন্ট নামক একটি চ্যানেলে রিলিজ করা হয়েছে এবং এটা কিন্তু এই চ্যানেলের প্রথম কাজ। এই সিনেমাটা লিখেছেন এবং ডিরেক্ট করেছেন সৈকত মাকাল এবং মুখ্য চরিত্র তিনি রয়েছেন। অন্যান্য চরিত্র রয়েছেন আকাশ, বিনয়, বর্ণালী, মাম্পি, এনারা। তো আমি যদি এই শর্ট ফিল্মটা এক লাইনে রিভিউ করি তাহলে বলবো যে এটা খুব ইমপ্রেসিভ এবং ভালো একটা কাজ। আপনারা অবশ্যই দেখুন। মাত্র 17 মিনিটের একটা শর্ট ফিল্ম এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কিন্তু হুক করে রাখবে এই সিনেমাটা। এবার ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম এই যারা আর কি এই সেকশানে কাজ করেন তাদের যদি আমরা একটু সাপোর্ট করি তাহলে পরবর্তীতে হয়তো আরও ভালো কন্টেন্ট আমরা এদের কাছ থেকে পাবো। তো যাক, এবার সিনেমাটার ব্যাপারে কথা বলি। দেখুন, এই সিনেমাটা প্রথমত আমি গল্পটার ব্যাপারে কিছু বলবো না, যেহেতু শর্ট ফিল্ম কী আর বলবো। খুব ভালো একটা গল্প, ফ্রেশ গল্প। যদিও দেখতে দেখতে আপনার বলিউডের একটা চেনা থ্রিলারের কথা মনে পড়বে, কিন্তু সেখান থেকে কোনোরকম কপি বা ইন্সপায়ার্ড নয়। খুব ফ্রেশ একটা গল্প এবং সৈকতবাবু কিন্তু গল্পটা খুব ভালো প্রেজেন্টও করেছেন। এই শর্ট ফিল্মের সিনেমাটোগ্রাফি খুব ভালো। একবার আপনার দেখে মনে হবে না যে এটা কাঁচা হাতের কাজ বা ইন্ডিপেন্ডেন্ট কাজ। বেশ প্রফেশনালিজম রয়েছে সিনেমাটোগ্রাফির মধ্যে এবং সবচেয়ে বেশি এটা ইমপ্রেস করে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। মানে যেহেতু একটা থ্রিলার শর্ট ফিল্মে মিউজিক খুব ইন্টেন্স এবং টেনশন থাকা দরকার সেই মিউজিকে। তো এই শর্ট ফিল্মে যে মিউজিকটা হয়, মানে মেন পোর্শন থেকে, গল্পের মেন পোর্শন থেকে যে মিউজিকটা বাজে খুব ভালো, এবং জলের ফোঁটা দিয়ে যেভাবে মিউজিকটা ক্রিয়েট করা হয়েছে খুব ভালো। আমি ইমপ্রেসড হয়েছি। আর একটা র্যাপ রয়েছে, বাংলা র্যাপ দেখে তো আমি খুব খুশি হয়েছি। সেই র্যাপটাও দারুণ লাগে শুনতে। আমি আশা করবো যে পরবর্তীতে ওই র্যাপটা আর কি অফিসিয়ালি চ্যানেলে রিলিজ করা হবে। বেশ ভালো লাগছে শুনতে এবং প্রত্যেকের কাজ খুব ভালো। বিশেষত মুখ্য চরিত্রে যিনি রয়েছেন সৈকতবাবু, তিনি গল্পটা ভালো লিখেছেন এবং তিনি যেভাবে কাজ করেছেন খুব ন্যাচারাল কাজ, খুব রিয়েলিস্টিক কাজ, তাকে দেখতেও ভালো লাগে। বাকিরা তাদের চরিত্রে ঠিকঠাক, কিন্তু সৈকতবাবুর মানে অভিনয় আপনার নজর কেড়ে রাখবে। আপনি ওই চরিত্রটার সাথে একাত্ম হয়ে যাবেন। তো আমি এই শর্ট ফিল্মটা দেখে খুব খুশি হয়েছি, আমার বেশ ভালো লেগেছে। আপনারাও অবশ্যই দেখুন। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।